বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত কোন সরকার দেশের এই পরিমাণ ক্ষতি করতে পারে নাই যেই ক্ষতি বর্তমান দেশের প্রধান উপদেষ্টা করেছে। ধন সম্পদের উন্নতি আসল উন্নতি নয়, রোডের উন্নতি আসল উন্নতি নয়, রাস্তাঘাটের উন্নতি আসল উন্নতি নয়, আসল উন্নতি হয়ে চাকরি সত্যিকার অর্থে মানুষ তৈরি হওয়ার উন্নতি। বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছেন, আওয়ামী লীগ আসলো, বিএনপিও আছে, জাতীয় পার্টি এসেছে, কিন্তু কোন সরকারের মধ্যে এই পরিমাণ ক্ষতি হয় নাই ডক্টর ইউনূসের মাধ্যমে যে ক্ষতি হয়েছে। এখন বুঝবেন না, আরো 50 বছর পরে আপনার প্রজন্মরা বুঝবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলে কিভাবে? বলে তার বাস্তবতা হলো এমন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার গিয়েছে, কিন্তু এরা কখনো সেই আমেরিকার জাতিসংঘের আঞ্চলিক কোন অফিস বাংলাদেশে বসতে দেয় নাই, বিএনপিও বসতে দেয় নাই, জাতীয় পার্টি বসতে দেয় নাই। ডক্টর ইউনূসের মাধ্যমে সেই জাতিসংঘের আঞ্চলিক শাখা বাংলাদেশে উদ্বোধন করে আগামী বাংলাদেশ ধ্বংসের দিকে যাইতেছে। তোরা বলেন ঠিক না বেঠিক? কিভাবে আগামী বাংলাদেশ ওরা মনিটরিং করবে? জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ আপনার আমার কথা আগামীতে চলবে না, যেহেতু আঞ্চলিক শাখা আমেরিকার গঠন হয়ে গেছে। এর মানে আগামী বাংলাদেশটাই ওদের মাধ্যমে চলবে। জোরে বলে ঠিক না বেঠিক? ওরা যেইভাবে কইবে ওইভাবেই চলবে। ওরা চাইবে ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন করবে। জোরে বলে ঠিক না বেঠিক? ওরা চাইবে নাস্তিকবাদী শিক্ষা বাংলাদেশে তৈরি হোক, এটা বাংলাদেশে তারাই বাস্তবায়ন করবে। জোরে বলে ঠিক না বেঠিক? কারণ লক্ষ্য করে দেখেন, আমাদের প্রজন্মগুলোকে যদি নষ্ট করতে হয় তাহলে কিভাবে নষ্ট করবে? শিক্ষা ব্যবস্থা ধ্বংস করানো হয় তাহলে ততক্ষণ পর্যন্ত একটা জাতি ধ্বংস করার মেন বিষয় হচ্ছে তার শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়, এই জাতি অটোমেটিক ধ্বংস হয়ে যায়। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের স্কুল কলেজ বাসির কোমল পথে যুবকদেরকে ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়া হচ্ছে। তোরা বলে ঠিক না বেঠিক? এখন মায়েরা লক্ষ্য করে দেখেন, আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই, এই কোরআনটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আন্তর্জাতিক একটা কিতাব হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। এই কোরআন এটা শুধু বাংলাদেশে এই কোরআন বাস্তবায়ন হবে এমন নয়, এটা ভারতে বাস্তবায়ন হবে এমন নয়, পাকিস্তানে বাস্তবায়ন হবে এমন নয়, ইন্দোনেশিয়ায় বাস্তবায়ন হবে এমন নয়, বরং গোটা বিশ্বের মধ্যে কোরআন যদি প্রতিষ্ঠা করা হয় কোন জায়গায় চুরি ডাকাতি দুর্নীতি হাইজ্যাক থাকবে না। তোরা বলে ঠিক না বেঠিক? এখন শুধু মায়েরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাই মহান আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা মুসলমান জাতি, ইমানদার জাতি, আমরা যখন জুমার নামাজে যাই, ইমাম সাহেব প্রত্যেকটা জুমার শেষ জুমার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেন কি না? আরো জোরে বলেন। একটা আয়াত তেলাওয়াত করেন, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে মহান আল্লাহ 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নির্দেশিত 3টা আদেশ যদি তোমরা পালন করতে পারো আর 3টা নিষেধ যদি বর্জন করতে পারো, আমার কোরআন অনুযায়ী যদি চলতে পারো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম সব জায়গায় তোমরা কিন্তু শান্তি পাইবা, কোনো জায়গায় তোমাদের কোনো অশান্তি হবে না। আজকে লক্ষ্য করে দেখেন, সব জায়গায় কিন্তু মুসলিম জাতির আজকে অশান্তির মধ্যে, ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, আন্তর্জাতিক জীবনে অশান্তি। সকল অশান্তির মেন কারণ হলো আল্লাহর কোরআন আমরা গ্রহণ করে নেই। যেমন ভাবে গ্রহণ করার কথা ছিল ওইভাবে কিন্তু আমরা গ্রহণ করি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো করেছেন, আল্লাহর আদেশগুলো তো আমরা পালন করি না।
আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধগুলো মহান আল্লাহ করেছেন ওই নিষেধগুলো তো আমরা বর্জন করি না, এই কারণে তো আমাদের সমাজে অশান্তি দেখা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে তিনটা আদেশের কথা আল্লাহ বলেছেন, তিনটা নিষেধের কথা বলেছেন। আল্লাহ বোঝাতে যায় যদি একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র যদি গঠন করতে হয় তাহলে আল্লাহর হুকুম মানা ছাড়া বিকল্প কোনো পথ নাই। জোরা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসের আদেশ করেছেন, তিনটা জিনিসের মোকাবিলা নিষেধ করেছেন। আল্লাহ বলে এক নম্বর হলো আমি আল্লাহ হুকুম করলাম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ বলেন আদলের আমি আল্লাহ হুকুম করলাম, ইনসাফের জন্য আল্লাহ হুকুম করেছেন। কারণ যতক্ষণ পর্যন্ত ইনসাফ কায়েম করা না হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে শান্তি কায়েম হবে না। আরো যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার মানুষেরা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করা ছাড়া মানুষের মধ্যে কখনো শান্তি পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় প্রতিষ্ঠার কথা আল্লাহ বলেছেন। কেন? যতক্ষণ পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠা করা না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের সুখ আর শান্তি মানুষেরা পাবে না। জোরে বলে ঠিক না বেঠিক? আজকে আমাদের টাকার অভাব নেই, পয়সার কোনো অভাব নেই, বাড়ি গাড়ি নারীর কোনো অভাব নাই। আজকে আমাদের সমাজে কোনো জিনিসের কোনো অভাব নাই, সব জিনিস থাকার পরেও আজকে অশান্তি আর অশান্তি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? কেন অশান্তি? তার কারণ হলো ইনসাফ নাই। আল্লাহ যে ইনসাফের কথা বলেছেন, আল্লাহ ইনসাফের কথা বলেছেন, আজকে আমাদের কাছে ইনসাফ নাই, যার কারণে সব জায়গার মধ্যে অশান্তি দেখা দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব জায়গার মধ্যে ইনসাফ কায়েম করো, যার যে হক আছে হকগুলো তুমি আদায় করো। যতক্ষণ পর্যন্ত পাওনাদারের পাওনা আদায় করা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো জায়গায় শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কিছু হক আছে আর আমাদের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিছু হক আছে। জোরে বলেন আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? ঠিক তেমনিভাবে মানুষের কাছে মানুষের হক আছে। মা হিসেবে তোমার হক আছে, মার কাছে সন্তানের হক আছে, সন্তানের কাছে মার হক আছে, বাবার কাছে ছেলের হক আছে, মেয়ের হক আছে, মেয়ের কাছে ছেলের কাছে বাবার হক আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ের কাছে বোনের হক আছে, বোনের কাছে ভাইয়ের হক আছে, স্বামীর কাছে স্ত্রীর হক আছে, স্ত্রীর কাছে স্বামীর হক আছে, এক বন্ধুর কাছে আরেক বন্ধুর হক আছে, উস্তাদের কাছে ছাত্রের হক আছে, ছাত্রের কাছে উস্তাদের হক আছে, ইমামের কাছে মুসল্লিদের হক আছে, মুসল্লিদের কাছে ইমামের হক আছে, সরকারের কাছে জনগণের হক আছে, জনগণের কাছেও সরকারের হক আছে কি নাই? আর আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন দুনিয়ার মানুষেরা ইনসাফ কায়েম করো, হক যদি সঠিকভাবে আদায় করতে পারো, আমি না আকাশের মালিক, আমি মহান আল্লাহ। যদি হক আদায় করা হয়, আমি আল্লাহর হক যদি আদায় করা হয়, আমি আল্লাহ ঘোষণা করলাম আসমান আর জমিনের যত বারাকাতগুলো আছে সকল বারাকাতগুলোর দরজা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিব। ওনার কম টাকা যদি হয় কিন্তু বরকত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছি। এই কারণে জীবনের সর্বক্ষেত্রে বরকতের দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এই কারণে জীবনের সর্বক্ষেত্রে সব দোয়ার মধ্যে
আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বরকতের দোয়া শিক্ষা দিয়েছেন। একজন স্বামী আর স্ত্রী যখন বিবাহ হয়ে যায়, আপনি গিয়েছেন বিবাহ অনুষ্ঠানে, তখন আপনি দোয়া পড়বেন। দোয়া আছে কি নাই? জোরে আছে কি নাই? দোয়া পড়বেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফিল খাইর। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি বলেছেন বারাকাল্লাহু লাকা, আল্লাহ বরকত দান করুন। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বুঝে গেল এখানে দ্বিতীয়ের উপরে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, বরকতের দোয়া। স্বামী স্ত্রীর সাংসারিক জীবনের অভাব অনটন কখনো দূর হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বরকত দেওয়া না হবে। এই কারণে স্বামী স্ত্রীর জন্য আপনারা আমরা যখন যারা অনুষ্ঠানে শরীক হব, এই দোয়াটি পড়ব, আল্লাহ তাদের মধ্যে তুমি বরকত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ বরকত দিয়ে দেয়, এই স্বামী স্ত্রীর মধ্যে কোনো অভাব আর অনটন দেখা দিবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল জীবনের সর্বক্ষেত্রে বরকতের দোয়া আছে কি নাই? আরো জোরে বলে আছে কি নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। খানার মধ্যে বসলেও বরকতের দোয়া, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, আসেনি? জোরে আছে কি নাই? কেন দোয়া পড়বেন? তার কারণ হলো বরকত। খাবারে পেট ভরে না, যদি আল্লাহ বরকত দিয়ে দেয় পেট ভরে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বুঝা গেল আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, অনেক মানুষ কুলা খানা খায় কিন্তু অধিক খাবার খায়, খাওয়ার পরে তার পেটটা ভরে না। কেন ভরে না? কারণ মিস্টার ইবলিস তার সাথে শরীক হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ খাওয়ার শুরুতে দোয়া নাই, শেষেও কোনো দোয়া নেই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, আপনি যখন খাবারের মধ্যে বসবেন তখন দোয়া পড়বেন, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? এই দোয়া পড়ে আপনি যদি একটা খেজুর খান, সামান্য যদি আপনি পানি পান করেন, ওই পানির মধ্যে মহান আল্লাহ বরকত দান করে দিবি। এই কারণে লক্ষ্য করে দেখেন, বরকত এমন একটা জিনিস, যেই জিনিস ক্যালকুলেটরের মাধ্যমে ধরবে না, ব্রেইনের মাধ্যমে ধরবে না, কোনো মানুষকে যুক্তির প্রমাণের মাধ্যমে বরকত দেখানো কখনো সম্ভব হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আমাদের সামনে অনেক নজির দেখায় গিয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে হাদিয়া চলে এসেছেন, সামান্য দুধ। ওই দুধ রাসূলের কাছে হাদিয়া চলে আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা, ওই যে আসহাবে সুবা দেখা যায় তাদের কাছে দুধ বন্টন করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মনে মনে ইচ্ছা ছিল দুধটা আমি একাই পান করব, কারণ সামান্য দুধ আমি খাইলেই তো শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন তো অবস্থায় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আসহাবে সুফার মধ্যে বন্টন করার জন্য বলেছেন, তাহলে তো আমি দুধ পাবো না, তাহলে আমার তৃষ্ণা নিবারণ হবে না, আমার ক্ষুধা নিবারণ হবে না, অসুবিধা নাই। আল্লাহ নবী যেহেতু আদেশ করেছেন, আদেশটা আমি পালন করি। আল্লাহ নবী যখন বলেছেন, রাসূলের আদেশ তো পালন করতে হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন পালন করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুধ দেওয়া শুরু করেছেন। একজন একজন করে সাহাবা একরামদেরকে দুধ দিতেছেন, আর মনে মনে ভাবতেছেন, আমার ভাগ্যে তো কোনো অংশ পড়বে না। আল্লাহ নবী তার চেহারার দিকে তাকাইয়া আছেন, চেহারার দিকে তাকাইয়া আল্লাহ রাসূল মুস্কি হাসি দিতেছেন, আর মনে মনে বলতেছেন, আবু হুরায়রা কি ভাবতেছেন আমি নবী বুঝতে পারতেছি। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়েছেন, কারণ আবু হুরায়রা জানে না আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন কেন মুস্কি হাসি দেন, ওটা তো বুঝতে পারে না। বন্টন করা শুরু করেছেন, সমস্ত সাহাবা একরামদের কাছে বন্টন করা শেষ হয়ে গেছে। প্রত্যেকেই তৃপ্তি সহকারে দুধ পান করে নিয়েছে, কারণ দুধ পান করার দোয়া আছে কি নাই? আরো জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিনহু, আছে কি নাই? আরো আসতে বলেন, এখানে বরকতের দোয়া আছে কি নাই?
কত বলে আসি নাই? তাহলে বুঝা গেল জীবনের সর্বক্ষেত্রে বরকতের দরকার আছে। জোরে বলে ঠিক না বেঠিক? বরকত ছাড়া কখনো মানুষের শান্তি মুক্তি পাওয়া যাবে না। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবাইকে যখন বন্টন করে ফেললেন, আল্লাহ নবী রাহমাতুল্লাহ বলেন আবু হুরায়রা তাদেরকে জিজ্ঞেস করো আর লাগবে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ওরে নবীর সাহাবায়ে কেরাম আর দেওয়া লাগবে কিনা? তারা ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে এত তৃষ্টি সহকারে পান করেছি, আর খাওয়া লাগবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে আবু হুরায়রা এবার তুমি দুধটা পান করে নাও। আবু হুরায়রা দুধ পান করে নিলেন, এবার তৃষ্টি হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন আবার পান করো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার পেটের মধ্যে এমন কোন শূন্যস্থান নাই যেই শূন্যস্থানের মধ্যে সামান্যটুকু দুধ আর দিতে পারবো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা তোমার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, তুমি বুঝতে পেরেছো হয়তো তুমি দুধ পাবে না। ওরে আবু হুরায়রা এটা শুনে নাও, ওই দুধের মধ্যে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিয়েছেন। এই বরকত দেওয়ার কারণে সমস্ত সাহাবায়ে কেরাম পান করার পরে, তুমি পান করার পরে এখনো পর্যন্ত যতটুকু দুধ ছিল ততটুকু দুধ রয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? বলিষ্ঠ আওয়াজে বলে না কে? আল্লাহ যদি বরকত না দেন তাকে ব্রেইনে ধরে সামান্যটুকু দুধ, মনে হয় এক কাপ পরিমাণ দুধ কতজন দেওয়া যায়, কতজন খাইবে, তাকে ব্রেইনে ধরে। মাশাআল্লাহ ফরিদ লন্ডনী সাহেব, মাশাআল্লাহ বিশিষ্ট লন্ডন প্রবাসী জনাব ফরিদ লন্ডনী সাহেব মাদ্রাসায় 10,000 টাকা দিবেন। নারে দেখবি আর আসতে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, দিন ইসলাম। আল্লাহ মাদার মানে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার প্রবাসী ফরিদ চৌধুরী সাহেবের মনের বাসনা পূর্ণ করে দাও। আসমান জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। সবে বলেন আরো জোরে বলেন। এখন সবাইরা লক্ষ্য করে দেখেন আলোচনা আরো সামান্য চলতো কিনা, আরো জোরে বলেন। এখন সবাইরা লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন জীবনের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যা কিছু করেছেন সবগুলা বরকতের জন্য দোয়া করেছেন। তাহলে বোঝা গেল জীবনের সর্বক্ষেত্রে বরকত ছাড়া আগানো কখনো সম্ভব নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরকত দান করার মালিক আল্লাহ। এখন আসুন লক্ষ্য করে দেখেন কেমন ভাবে আল্লাহ বরকত দান করেন। দেখেন প্রতিটি দুনিয়ার মধ্যে যেই সমস্ত গাভীগুলো আছে তাদের ঘরে বাচ্চাগুলা কয়টা হয়? আরো জোরে বলেন। মনে হয় আপনাদের এলাকায় 2টা। আরো জোরে বলেন। আচ্ছা এখন আসুন লক্ষ্য করে দেখেন প্রতিটি গাভী করে এক একটা বাচ্চা দেয়। আর আপনাদের এলাকায় যেই সমস্ত কুকুর নিয়ে আছে তারা মনে হয় একটা বাচ্চা দেয়। কয়টা? আরো জোরে বলেন। এখন আসুন লক্ষ্য করে দেখেন আপনাদের এলাকার কুকুরনিগুলা অনেক বাচ্চাগুলা দেয়, কিন্তু তাকায়া দেখেন এরা অনেক বাচ্চা দেওয়ার পরে ওই বাচ্চাগুলা কিন্তু বাঁচে না। জোরে বলেন ঠিক না বেঠিক? শেষ হয়ে যায়, সংখ্যা বেশি কিন্তু বরকত নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আর লক্ষ্য করে দেখেন গাভীর গরু যেই বাচ্চা হলো বছরে একটা হলো, আর কুরবানির সিজন যখন চলে আসলো মুসলমান জাতি নাই একটা দুইটা নয় অসংখ্য অগণিত সার গাভী গরু আর সবগুলা জবাই করে ফেলে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলে নাই যে আমরা আগামী বছর কুরবানি দিব, বাজারে গরু পাওয়া যাচ্ছে না। এমন নিদান আইছে, করুণা আইছে, গরুর উপরে করুণা আইছে, আর হওয়া যায় না। জোরে বলেন বরকত দেওয়ার মালিক কে? জোরে বলে না কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা, জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহ যদি বরকত না করি আসমান আর জমিনে তোমরা টিকে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক না ঠিক?
এই কারণে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি একটা গুণের অধিকারী হতে পারো, সেই গুণটা হলো তোমরা যদি মুত্তাকি হতে পারো, সত্যিকার অর্থে যদি আল্লাহকে ভয় করতে পারো, এক খোদাকে যদি ভয় করো, পৃথিবীর কোনো তো স্বাগতিক শক্তিগুলা তোমাদেরকে ভয় করবে না, তোমাদের কাছে কখনো তোমাদেরকে পরাস্ত করতে পারবে না। এক আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম, আসমান আর জমিনের যত বারকাতগুলো আছে, সকল বারকাতের দরজাগুলা আমি আল্লাহ কুদরতিভাবে খুলে দেব। তোরা বলেন সুবহানাল্লাহ। বরকত ছাড়া চলা সম্ভব? জীবনের সর্বক্ষেত্রে বরকত লাগবে, বরকত ছাড়া কখনো সম্ভব হয় না। এই কারণে আমরা মাদ্রাসায় আসা ধরে কিছু টাকা পয়সা দেওয়া হয়, হুজুর একটু দোয়া করবেন না, যেন বরকত হয়। জোরে বলে ঠিক না বেটি? এখানে দোকান উদ্বোধন করতে গিয়া হুজুরদেরকে নিয়ে তখন ওরা দোয়া করে, হুজুর দোয়া করে, আবার ব্যবসার মধ্যে বরকত হয়। একজন চাকরিজীবী মানুষ যখন চাকরি করেন, প্রথম টাকা মাদ্রাসা মসজিদে দেওয়ার পরে একটু দোয়া করেন, আমার চাকরি যেন প্রমোশন হয়, বরকত হয়। জোরে বলে ঠিক না বেটি? তাহলে বুঝা গেল মানুষের বরকতের দরকার আছে। বরকত ছাড়া মানুষ কখনো আগাইতে পারবে না। বরকত অত্যধিক জরুরি, অত্যধিক ফজিলতপূর্ণ। বরকত ছাড়া মানুষের জীবনের উন্নতি হতে পারে না। আর যাদের বরকতে আল্লাহ ভরপুর করে দিয়েছে, আল্লাহ রাব্বুল বলেন, তাদের সংখ্যা বেশি যদি নাও হয়, আল্লাহ তাদেরকে সুখী, শান্তি এবং সমৃদ্ধ জিন্দেগি আল্লাহ দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই আসল মায়েরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী রাহমাতুল আলামিনের জিন্দেগির দিকে তাকায়া দেখেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের জীবনের দিকে তাকায়া দেখেন। মাত্র 63 বছর জিন্দেগি, 63 বছর জিন্দেগির মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল 40 বছর চলে গেছে নবুয়তের পূর্বে। জোরে বলেন ঠিক না বেটি? আরো 13 বছর চলে গেল মক্কাতুল মুকাররমার মধ্যে, মদিনার মধ্যে যখন আল্লাহর রাসূল গেলেন, তখন মাত্র 10টা বছর মদিনার মধ্যে অবস্থান করেছেন। এই 10টা বছরে আমাদের দেশের দিকে তাকায় দেখেন 50 বছরের উপরে হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেটি? আজও পর্যন্ত দেশের অবস্থার পরিবর্তন ঘটানো হয় নাই। জোরে বলেন ঠিক না বেটি? চুরি বন্ধ হয় নাই, জিনা বন্ধ হয় নাই, হাইজ্যাক বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, চাঁদাবাজি হয় নাই, দুর্নীতিবাদ বন্ধ হয় না, সুদ ঘুষ কোনো কিছুই বন্ধ হয় নাই। জোরে বলেন ঠিক না বেটি? আমরা এমন দেশ উন্নত হয়েছে, দেশ এখন উন্নত হইতে হইতে সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা বলতে বলতে এখন দেখা যায় যিনি সুদের রাষ্ট্রনায়ক, তাকে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান বানাইয়াছে। কথা বলেন ঠিক না বেটি? দেশ কেমন উন্নত হয়েছে? কথা বাস্তব না অবাস্তব? কথা বলেন বাস্তব না অবাস্তব? দেশ কেমন উন্নত হয়েছে? এই দেশের রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রধান উপদেষ্টার জন্য বাংলাদেশের মানুষ আর কাউকে পায় নাই, একজন সুদখোরকে বসাইয়া দিয়েছে। তোরা বলেন ঠিক না বেঠি? এটা বাংলাদেশের জন্য কলঙ্কময় অধ্যায়। এবং ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাস্তব কথাগুলো আপনাদের সামনে তুলে দেয়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত কোন সরকার দেশের এই পরিমাণ ক্ষতি করতে পারে নাই যেই ক্ষতি বর্তমান দেশের প্রধান উপদেষ্টা করেছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। বুঝছে ঠিক না? না বুঝছে ঠিক আল্লাহ না। এখন বুঝাই দেয় বলে কিভাবে? একটু বুঝেন। আরে ভাই, টাকা পয়সার উন্নতি তো আসল উন্নতি, ধন সম্পদের উন্নতি আসল উন্নতি নয়, রোডের উন্নতি আসল উন্নতি নয়, রাস্তাঘাটের উন্নতি আসল উন্নতি নয়। আসল উন্নতি হয়ে চাকরি সত্যিকার অর্থে মানুষ তৈরি হওয়ার উন্নতি। তোরা বলেন ঠিক না বেঠি? এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে অনেক সরকার এসেছেন, আওয়ামী লীগ আসলো, বিএনপিও আছে, জাতীয় পার্টি এসেছে, কিন্তু কোন সরকারের মধ্যে এই পরিমাণ ক্ষতি হয় নাই ডক্টর ইউনূসের মাধ্যমে যে ক্ষতি হয়েছে। এখন বুঝবেন না, আরো 50 বছর পরে আপনার প্রজন্মরা বুঝবে। কথা বলেন, কথা বলেন ঠিক না বেঠি? বলে কিভাবে? বলে তার বাস্তবতা হলো এমন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার গিয়েছে, কিন্তু এরা কখনো
সেই আমেরিকার জাতিসংঘের আঞ্চলিক কোন অফিস বাংলাদেশে বসতে দেয় নাই, বিএনপিও বসতে দেয় নাই, জাতীয় পার্টি বসতে দেয় নাই। ডক্টর ইউনূসের মাধ্যমে সেই জাতিসংঘের আঞ্চলিক শাখা বাংলাদেশে উদ্বোধন করে আগামী বাংলাদেশ ধ্বংসের দিকে যাইতেছে। তারা বলেন ঠিক না ঠিক? কিভাবে আগামী বাংলাদেশ ওরা মনিটরিং করবে? জোরে বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ আমার কথা আগামীতে চলবে না, যেহেতু আঞ্চলিক শাখা আমেরিকার গঠন হয়ে গেছে। এর মানে আগামী বাংলাদেশকে ওদের মাধ্যমে চলবে। জোরে বলেন ঠিক না ঠিক? ওরা যেইভাবে করবে ওইভাবেই চলবে। ওরা চাইবে ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন করবে। জোরে বলেন ঠিক না ঠিক? ওরা চাইবে নাস্তিকতাবাদী শিক্ষা বাংলাদেশে তৈরি হোক, এটা বাংলাদেশে তারাই বাস্তবায়ন করবে। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ লক্ষ্য করে দেখেন, আমাদের প্রজন্মগুলোকে যদি নষ্ট করতে হয় তাহলে কিভাবে নষ্ট করবে? শিক্ষা ব্যবস্থা ধ্বংস করানো হয় তাহলে ততক্ষণ পর্যন্ত একটা জাতি ধ্বংস করার মেন বিষয় হচ্ছে তার শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়, এই জাতি অটোমেটিক ধ্বংস হয়ে যায়। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের স্কুল কলেজ বাসির কবল পথে যুবকদেরকে ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়া হচ্ছে। যারা বলেন ঠিক না ঠিক? তাদের মাথা দুলাই করা হচ্ছে। কিভাবে? সারাদিন একটা ছেলে সারাদিন ঘুরে ফাঁকাই আইছে, রাত্রে করে আসার পরে সে মনে মনে ভাবছে আমি মনে হয় মেয়ে হয়ে গেছে। এখন সে মেয়ে হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। কোন ছেলে যদি মনে মনে ভাবে যে আমি মেয়ে হয়ে গেছি তাহলে তাকে স্বাধীনতা দিতে হবে। সে যদি মেয়ে মনে করে তাকে মেয়ে হিসাবে মেনে নিতে হবে। কোন মেয়ে যদি মনে করে আমি ছেলে হয়ে গেছি তাকে ছেলে হিসাবে মেনে নিতে হবে। এটাই হচ্ছে ট্রান্সজেন্ডার। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতকে পরিবর্তন করতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলেন না, ছেলে আমি আল্লাহ দিছি, মেয়ে আমি আল্লাহ দিছি। জোরে বলে ঠিক না ঠিক? তোমার মন চাইলেই একটা ছেলে মেয়ে হতে পারে না, মন চাইলেই একটা মেয়ে কখনো ছেলে হতে পারে না। এই নাস্তিকবাদী শিক্ষা কারা তৈরি করতেছে, কারা বাংলাদেশে ঢুকাই দিচ্ছে? আজকে আমাদের কোমলমতি ছেলে মেয়ে স্কুল কলেজ ভার্সিটিগুলো পড়তেছে, প্রতি বছরে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহর আইন বিরোধী বাংলাদেশের মধ্যে ওই পুস্তকগুলো ছাপানো হয় আর ওলামায়ে কেরাম প্রতিবাদ করেন। ওলামায়ে কেরাম যদি না থাকেন বাংলাদেশের মানুষের অবস্থা খুব খারাপ হয়ে দাঁড়াবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে বুঝতে হবে এই যে জাতিসংঘের আঞ্চলিক শাখা বাংলাদেশে উদ্বোধন করার মাধ্যমে কি হয়েছে। উনি বলছেন না আমি সামান্য শর্তের মাধ্যমে, যে ওরা কিছুই কোনো জিনিসের মধ্যে হস্তক্ষেপ করবে না, কিছু শর্ত সাপেক্ষের মাধ্যমে দিয়ে দিছি। ওনার কাছ থেকে অনুমতি নিয়েছে, উদ্বোধন করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সামান্য শর্ত দিয়েছে। আগামী কোন সরকার যদি আসে ওর কাছ থেকে আরো সামান্য নেবে, পরের বছর আরেকজন সরকার যদি আসে ওনার কাছে আরো সামান্য নেবে। সামান্য নিতে আপনারা ইতিহাস তাকাইয়া দেখবেন যে পৃথিবীর যত জায়গার মধ্যে জাতিসংঘের আঞ্চলিক শাখা তৈরি হয়েছে সেই দেশের দাঙ্গা হাঙ্গামা বন্ধ হয় নাই, সেই দেশে মানুষের মধ্যে মারামারি দাঙ্গা হাঙ্গামা অস্ত্রের যন্ত্রণানি বন্ধ হয় নাই। বাংলাদেশে আর সেই দিন বাকি নয় যেই দিন একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করবে। যারা বলেন ঠিক না ঠিক? কারণ ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে, একজন আরেকজনের প্রতি দ্বন্দ্ব সৃষ্টি করবে, ভাইয়ের প্রতি দ্বন্দ্ব সৃষ্টি করবে। কারণ এই শিক্ষাই তো তারা দিতেছে। জোরে বলেন ঠিক না ঠিক? তবে যেই কথাটা আপনাদের সামনে বলতে চাই, ভাইয়ার আসুন, শুধু দেশের উন্নতির দিকে তাকাইলে হবে না, আমাদের আত্মার যদি সংশোধন না হয়, জোরে বলেন ঠিক না ঠিক? শিক্ষার যদি উন্নতি না হয় তাহলে লক্ষ্য করে দেখেন আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য করে দেখেন, শিক্ষা ব্যবস্থার মধ্যে যাদেরকে বসা দেওয়া হয়েছে প্রত্যেকটা নাস্তিক মুরতাদ। কথা বলে ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? মুসলমান ওই জায়গায় ঘুমাই আছে আর ওই জায়গায় শিক্ষা ব্যবস্থার বছরে এক একটা জিনিস তারা ঢুকায় দেয়, এক একটা জিনিস ঢুকায় দেয়। তখন ওলামায়ে কেরাম প্রতিবাদ করেন। তাহলে বোঝা গেল এই মাদ্রাসা যদি না থাকে তাহলে প্রতিবাদ করার মানুষ থাকবে না।
কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসা আসি বলেই ওরা প্রতিবাদ করে। ওরা যখন শিক্ষা দিতেছে যে মানুষ থেকে মানুষ থেকে হয় নাই, মানুষ বানর থেকে হয়েছে, ডারউইন যে মতবাদ দিয়েছিল ওটা ওরা পড়াইতেছে, ওরা শিক্ষা দিতেছে যে মানুষ থেকে মানুষ থেকে তৈরি হয় নাই, মানুষ বানর থেকে তৈরি হয়েছে। এই শিক্ষা যখন চালু করতে চেয়েছিল তখন প্রতিবাদ করেছিল উলামায়ে কেরামরা। জোরে বলেন ঠিক না বেঠিক? যখন ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে চায় তখন প্রতিবাদ করেছিল উলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক না বেঠিক? যখন কাদিয়ানি নেতা মাথা চারা দিয়ে ওঠে তখন প্রতিবাদ করেছিল উলামায়ে কেরাম। যখন ইসকন জাতিরা, সন্ত্রাসী জাতিরা যখন উলামায়ে কেরামকে হামলা করে প্রতিবাদ করেছিল উলামায়ে কেরাম। তোরে বুঝা গেল এই তিন প্রতিষ্ঠানগুলো যতদিন জিন্দা থাকবে তোদের ইসলাম কোরআন জিন্দা থাকবে। আর তিন প্রতিষ্ঠান যদি জিন্দা না থাকে উলামায়ে কেরাম তৈরি হবে না। উলামায়ে কেরাম যদি তৈরি না হয় আসমান আর জমিন টিকে থাকবে না। যারা বলেন ঠিক না বেঠিক? এই প্রতিষ্ঠানগুলোর দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি মানুষের কাছে আপনি পৌঁছে দেন এই কোরআনটা। কোরআন ছাড়া কখনো দেশ আর জাতির মধ্যে কখনো শান্তি ফিরে আসতে পারবে না। জীবনের সর্বক্ষেত্রে যদি শান্তি পাইতে হয় আজকে মানুষেরা শান্তির জন্য, তার চিকিৎসা, শারীরিক সুস্থতার জন্য, শারীরিক সুস্থতার জন্য আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাগুলো খরচ করতেছে। জোরে বলে ঠিক না বেঠিক? বাইপাস অপারেশন করে, বিভিন্ন রকম অপারেশন করে, বিভিন্ন রকম মেডিসিন গুলো গ্রহণ করতেছে কিন্তু শান্তি পাচ্ছে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন আজকে শারীরিক সুস্থতার জন্য ডাক্তারখানায় যদি যাওয়ার প্রয়োজন হয়, ডাক্তারের যদি প্রয়োজন হয়, সঠিক ডাক্তারের কাছে যাওয়া লাগে। প্রত্যেকটা মানুষ রুহানের রোগের জন্য একজন চিকিৎসকের দরকার আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আমরা তো সেই অপেক্ষায় আছি। যারা বলেন ঠিক না বেঠিক? বলুন না ওলি ইবনে ওলি নাম শুনলেই নামই বুঝা যায় উনি যে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ নাই মনে হয়? যারা বলেন না সুবহানাল্লাহ। ওলিউর রহমান এর মানে কার ওলি? জোরে বলে না কার ওলি? আল্লাহর ওলি। বলে আমাদের আধ্যাত্মিক, আমাদের অন্তরের সুস্থতার দরকার আছে। অন্তরকে ভালো করতে হবে। অন্তর যদি সুন্দর না হয় তাহলে শান্তি পাওয়া যাবে না। আপনি দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু রাত্রে ঘুম আসে না, ট্যাবলেট খাইতেছেন ঘুম আসে না, অশান্তি আর অশান্তি, ঘুম আসে না। আর একজন আল্লাহওয়ালা উনি দেখা যায় ঘুমাইয়া গেছে, ঘুমাইতে দেরি হয় না, দাঁড়াইতে এক সেকেন্ডেও দেরি হয় না। কেন? ওনার শান্তি দিচ্ছেন কে? জুড়ে বলে না কে? আল্লাহ বলে কোনো জায়গায় শান্তি পাইবে না। ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, এসি বেশি যা আছে কোনো জিনিসে শান্তি নাই। শান্তি আছে আল্লাহর জিকিরের মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন আল্লাহ মানুষের প্রত্যেকটা মানুষের অন্তরে প্রশান্তি রাখছেন আল্লাহর জিকিরের মধ্যে, দুনিয়ার জিকিরের মধ্যে না। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহ শান্তি রাখছেন। অমুকের নাম লইলে মনে শান্তি হইতে না। জোরে বলেন ঠিক না? একজনের নাম লইলে শান্তি হওয়া যায়, ওনার নাম আরো জোরে, আরো জোরে। আল্লাহর নাম লওয়া দ্বারা শান্তি হওয়া যায় না। অমুক তমুকের নাম যে যত বেশি লইব তার অশান্তি বাড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? একটা যুবক একটা যুবতীর ভালোবাসে, তার নাম জরিনা। আস্তা দিন যদি জরিনা 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 জহে শান্তি জোরে বলে শান্তি হইব, ওরা আরো অশান্তি পারে। জোরে বলে ঠিক না বেঠিক? আমার জরিনা কার সাথে দেখতেছে, কার সাথে টিটকারি মশকারি মারতেছে, কথা বলে ঠিক না বেঠিক? তার শান্তি নাই। তো মানুষের যত জিকির করা হয়, আলোচনা করা হয়, অশান্তি বাড়ে। আর আল্লাহর নাম, আল্লাহর জিকির যতই করা হয় অন্তরের মধ্যে শান্তি আসে। সুবহানাল্লাহ নাই? আর এরাই তো প্রকৃত জ্ঞান। আল্লাহ কোরআনে বলেছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয়ই যারা আসমান আর জমিন নিয়ে গবেষণা করে আসমান আর জমিন নিয়ে গবেষণা করে কারণ আমরা যতই বেটাগিরি দেখাই না কেন আসমানের নিচ আর জমিনের উপরে যারা যাওয়ার কোনো জায়গা নাই আসেনি ভাই আচ্ছা ছেলেটা রাগ করছে মার সাথে গুসা কইটা গেছে গুসা হইয়া গেছে মা ডাক দা হয় ছেলের নাম ছিল উসমান মা ডাক দা হয় কই যাইবার উসমান চতুর্দিকে আসমান কথা বলেন ঠিক না বেটি যাওয়ার তো জায়গা নাই আসমানের নিচ ছাড়া যাইবার তার কোনো জায়গা নাই কোনো জায়গায় যাওয়া সম্ভব আমাদের হবে না আল্লাহ কুদরতি বেষ্টনের ভিতরেই আমরা আছি কথা বলেন ঠিক না বেটি আল্লাহ কুদরতি বেষ্টনের ভিতরেই আমরা আছি যাওয়ার কোনো জায়গা নাই এই কারণে আল্লাহ বলেন নিশ্চয়ই আসমান আর জমিন নিয়ে যারা চিন্তা ভাবনা করে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার রাত আর দিনকে নিয়ে যারা গবেষণা করে কারণ শীতের দিনে রাত লম্বা গরমের দিনে রাত কাটি হয় এগুলা করেন কে জোরে বলে না কে আমাদের কোনো ক্ষমতা আসেনি ভাই না আমাদের কাছে কোনো ক্ষমতা নাই আল্লাহ রাব্বুল আলামিন করেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাহ বলেন এরা জ্ঞানীদের জন্য এটা শিক্ষণীয় জ্ঞানী কারা আল্লাহ পরিচয় তুলে ধরেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম যারা দাঁড়ায়া যারা বসিয়া যারা শুয়া এক কথায় সর্ব অবস্থায় যারা স্মরণ করে কারে আর জোরে বলে না কারে দুনিয়ার যতই জিকির করে না কেন অমুক তমুক ও থাকবে না আহমদ থাকবে না জোরে বলেন ঠিক না বেঠি ওর ক্ষমতা শেষ আপনার ক্ষমতা শেষ আর আল্লাহ এমন আল্লাহর ক্ষমতার কখনো শেষ আর জোরে বলেন এই কারণে আল্লাহরে যারা ধরছে যে মানুষগুলো আল্লাহরে ধরছে তার ক্ষমতা কখনো পাওয়ারলেস হবে না জোরে বলেন ঠিক না বেঠি আর দুনিয়ার মানুষ দুনিয়ার যত ক্ষমতা ধরছে ওর ক্ষমতা শেষ তারও শেষ কথা বলে ঠিক না বেঠি আর আল্লাহ বলেন আমি সর্বোচ্চ আল্লাহ বলেন সবচেয়ে বড় ইজ্জতওয়ালা কে এরপরে তার রাসূল জোরে বলে ঠিক না বেঠি এরপরে মুমিন মুসলমান জোরে বলে ঠিক না বেঠি আল্লাহ বুঝাতে যায় যে ইজ্জতওয়ালার সাথে আপনি থাকতে পারেন আপনারও ইজ্জত বাড়বে না কমবে না আরো জোরে বাড়বে না কমবে আল্লাহ বলেন আমি ইজ্জতওয়ালা আমার সাথে আসো তুমি ইজ্জতওয়ালা হতে চাও আমার রাসূলরা ইজ্জতওয়ালা যদি আসতে ইজ্জতওয়ালা হতে যাও আমার রাসূলের সঙ্গ হও যদি ইজ্জতওয়ালা হতে চাও আমার মুমিন বান্দা বান্দীরা ইজ্জতওয়ালা তাদের সঙ্গ ধরো এই তিনটা পথ ছাড়া যেই জায়গায় চাইবাই লাঞ্ছিত আর বঞ্চিত হওয়া ছাড়া বিকল্প পথ নেই কথা বলেন ঠিক না বেটি এই কারণে ওরা কি করে আসমান আর জমিন নিয়ে রাত দিন নিয়ে ওরা গবেষণা করে তারা দাঁড়াইয়া বইয়া শুয়ে সর্বা অবস্থায় আল্লাহকে স্মরণ করে আমরা তো ওয়াজে আইলে স্মরণ করি দোকানে গেলে ভুলে যাই আছে কি নাই ওই জায়গায় গিয়ে খালি লাভের লাভ লাভের লাভ হালালও বুঝে না হারামও বুঝে না আছে কি নাই কথা বলে আছে কি নাই লাভের লাভ লাভের লাভ হাসরের ময়দানে মনে করে একটা লোক এমন আছে যারা দুনিয়াতে লাভ টুকছে লাভের লাভ লাভের লাভ এমন একটা লোককে হাসরের ময়দানে আল্লাহ যদি বলেন তোমার নেকি আর বুদ্ধি সমান হয়ে গেছে তখন তুমি কোন জায়গায় দেই দেখো জান্নাত না জাহান্নামে দিতে আমি কম তো লোকটা তো খালি লাভের লাভ টুকাইছে দেখতে হবে আল্লাহ জান্নাতও বুঝি না জাহান্নামও বুঝি না যেই জায়গায় গেলে 2 পয়সা লাভ হইব ওই জায়গায় আরে জান্নাত জাহান্নাম বুঝে না জোরে বলে ঠিক না তো এমন কিছু লোকগুলো আছে এরা দুনিয়ার শুধু দুনিয়া চায় দুনিয়ার ক্ষমতা চায় আল্লাহ বলেন দুনিয়ার ক্ষমতা যে চাও গোটা দুনিয়াই তো শেষ হয়ে যাবে একজন থাকবেন কে আর জোরে বলেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام
পৃথিবীতে যা আছে সবগুলো ধ্বংস শেষ, ক্ষমতাও শেষ হয়ে যাবে। জোরে বলে ঠিক না বেঠিক? আসমান জমিন কোনো কিছু থাকবে না। তাহলে দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করিও না, আখেরাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো। কথা বলে ঠিক না বেঠিক? আখেরাত যদি হয়ে যাও তাহলে তুমি সত্যিকার অর্থে জ্ঞানী হবে। আল্লাহ বলে এরা সর্ব অবস্থায় স্মরণ করে আল্লাহ রে, আর এরা ডাক দেয় আল্লাহ আল্লাহ এই সবগুলো তুমি অনর্থক সৃষ্টি করো নাই, নিশ্চয়ই কারণে সৃষ্টি করেছো। কোনো জিনিসই আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ যা সৃষ্টি করছেন সবগুলোর মধ্যে কোনো ভুল আসেনি ভাই? হুজুরে বলেন আচ্ছা কেউ তো কে বাই করতে পারবো? পারবো নি? সবগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور আল্লাহ বলে স্তরে স্তরে 7টি আকাশ আমি আল্লাহ সৃষ্টি করছি, ওই 7টি আকাশের মধ্যে তুমি তাকাইয়ে দেখো কোনো ভুল আছে না। তাকাও আল্লাহ বলতে তাকাইয়ে দেখো। আল্লাহ বলে একবার নয় বারবার তাকা, বারবার তাকা, বারবার তাকাইবা, আল্লাহর কোন সৃষ্টির মধ্যে ভুল পাবে না। তোমার চক্ষু অবনত হয়ে তোমার কাছে আবার ফিরে আসবে লজ্জিত হয়ে। যারা বলে ঠিক না ঠিক? তাহলে আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। তুমি গবেষণা করো আল্লাহ সৃষ্টি জগৎ নিয়া, এত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, সবগুলা উপকার দেয় কার? যারা বলে না কার? আল্লাহ বলেন সবগুলা তোমার হুকুম মানতেছে। আল্লাহ বলে সবগুলো তোমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। সূর্যের দিকে তাকায় দেখো, এত বিশাল বড় একটা সূর্য চলতেছে। সুবহানাল্লাহ নাই মনে হয়? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আল্লাহ বলে সূর্য চলে। আল্লাহ যদি না বলতেন পৃথিবীর কোনো মানুষ বলতে পারতো না। জোরে বলে ঠিক না বেঠিক? মানে ওর দ্বারে কাছে তো যাওয়ার মতো কোনো মানুষের ক্ষমতা আসেনি। জোরে বলে আসেনি? আল্লাহ কোরআন নাযিল করে জানায় দিয়েছেন। ওরা ডাক দেখো আমরা বিজ্ঞানী, আমরা বলে কোরআন দ্বারা পড়ে ওরা বিজ্ঞানী। জোরে বলে ঠিক না বেঠিক? তোমাদের কাছে সৌর জগতের জ্ঞান নাই, চন্দ্র জগতের জ্ঞান নাই, সূর্যের জ্ঞান নাই। জোরে বলে ঠিক নাই? তোমাদের কাছে গ্লাসের জ্ঞান নাই। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ সব জ্ঞানগুলো আল্লাহ কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। অতএব কোরআন যারা পড়বে এরা সবচেয়ে বড় শিক্ষিত, বড় জ্ঞানী, এরাই বুদ্ধিজীবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এরা যারা নাই এরা কখনো জ্ঞানী হতে পারে না। এবং এরা বলে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। কারণ আসল হচ্ছে জাহান্নামের আযাব থেকে বাঁচা। যেই মানুষগুলা জাহান্নামের আযাব থেকে বেঁচে গেল সে সবচেয়ে বড় সফল কাম হয়ে গেল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যারা জাহান্নাম থেকে উদ্ধার হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে এ ছিল সফল। রাস্তা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এর সবচেয়ে বড় সফল। মানে আমেরিকার প্রেসিডেন্ট, জার্মানির প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের কোনো কাম হইতো না জাহান্নাম থেকে বাঁচা না যায়। জোরে বলে ঠিক না বেঠিক? আর যদি সাধারণ একজন গরিব, সাধারণ একজন মুমিন মুসলমান নবাদি দিনদার আল্লাহওয়ালা হয়, আল্লাহ ডাক দেয় প্রেসিডেন্ট নাই কিন্তু সে ইমানদার আল্লাহওয়ালা, আল্লাহ বলেন সে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলে না সুবহানাল্লাহ। এই কারণে এই কোরআন ধরা দরকার আছে না? কথা বলে আসেনি? এই কোরআন ধরবে, এই কোরআনের মাধ্যমে আল্লাহ বরকত দান করবে জীবনের সর্বক্ষেত্রে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।